কি করণীয় আমরা সবাই মিলে করব। বাড়িতে আমরা হরিনাম করার সুযোগ পাই বা না পাই, রাস্তাঘাটে হরিনাম করার সুযোগ বা না পাই, আজকে যখন সবাই এসেছি আমরা সবাই মিলে আনন্দ অন্তরে কীর্তন করব। মুখে বলো হরি হরি, মুখে বলো হরি হরি। হরি হরি বললে কি হবে? একদিনে ভব পারে যাবে চলি, সেদিনে পারের করি তোমার লাগবে না ভাই। তাহলে একটু সবাই মিলে হাতে তালি দিয়ে হবে তো নাকি? হবে তো? তাহলে সবাই মিলে একবার জোরছে হরি বলো মনে রে আমার একবার। হরি বলো মনে রে আমার, রে মোহন আমার। হরি বলো মনে রে আমার, পাগল মোহন আমার। হরি বলো মনে রে আমার। মুখে বলো হরি হরি, ভব পারে যাবে চলি। মুখে বলো হরি হরি, ভব পারে যাবে চলি, সেদিন পারের করি তোমার লাগবে না। হরি বলো হরি হরি বল রে আমার একবার। হরি বলো মনে রে আমার একবার। হরি বলো মনে রে আমার। হরি বলো হরি বলো হরি বলো। আস্তে 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 আস্তে। এদিকে গুলো। আচ্ছা একটা কথা বলে দিই মাঝখানে, নবদ্বীপের মাটিতে দুটো ভাই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এই হরিনাম করত। দুটো ভাইকে আপনারা চেনেন সবাই? কি নাম বলুন তো? জগাই মাধাই। ও মা গো, কি নাম? আর গৌর নিতাইয়ের মানে বিগ্রহ বা চিত্রপট সবাই দেখেছেন তো? নিতাই গৌর যখন হরিনাম করতো হাতগুলো নিচের দিকে থাকতো, বলুন ওপর দিকে থাকতো? তাহলে আপনাদের নিচের দিকে ছিল কেন? এই ডিজাইনটা দেখা যাবে একবার? হরি বলো মনে রে আমার আগেবার। হরি বলো মনে রে আমার, রে মোহন আমার। হরি বলো মনে রে আমার, ওরে মোহন ওরে মোহন মনে রে আমার। তোমার গতি নাই হরি নামে ছাড়া। আজকে যখন সুযোগ পেয়েছো গেয়ে নাও, হয়ে আতে মহারা। হরি হরি ও গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরে গেয়ে যায় হয়ে আদ মহারা। তোমার গতি নাই আপনারা হাততালি মারছেন? আস্তে 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 আস্তে। এই যে কি বললো, গতি নাই হরিনাম। আচ্ছা বলুন আস্তে,
কলকাতায় যে সমস্ত বড় বড় প্যান্ডেলে দুর্গাপুজো হয়, ধরুন ওই মোহাম্মদ আলী পার্ক, আর কোথায় ওই কলেজ স্ট্রিট, আর সব কোথায় বড় বড় হয় না দামি দামি প্যান্ডেল, দেশপ্রিয় পার্ক। আচ্ছা ধরুন ওই যে কোটি কোটি টাকা খরচা করে প্যান্ডেল হয় দুর্গাপুজো করার জন্য, ওই সমস্ত কমিটিকে যদি আমি গলায় কাপড় দিয়ে বলি, দাদা পরের বছর থেকে আর প্যান্ডেল করে দুর্গাপূজা করে লাভ নেই, আপনারা হরিনাম করুন। আচ্ছা বলুন, আমার পিঠে চামড়া রাখবে বলে মনে হয়? নুন দিয়ে একদম কি সত্যি কথা কি? আচ্ছা ধরুন যারা এই যে বারাসাত, আপনারা ভালো করে জানেন উত্তর 24 পরগনা বারাসাত কালী পুজোর জন্য নাম করা, তাই তো? আচ্ছা ধরুন বারাসাতে কোনো একটা কমিটিকে গিয়ে বললাম, দাদা আর কালী পূজা করে লাভ নাই, তোমরা হরিনাম করো। এই যে গতরটা আমার দেখছেন, এ গতর ধুনে ফেলবে মেরে একটা। কি তাহলে কি দুর্গাপূজা বন্ধ হয়ে যাবে? না। কালী পূজা বন্ধ হবে না? লক্ষ্মী পূজা বন্ধ করতে দেবো? বলো না। আপনি তাহলে বলছেন যে হরের নাম হরের নাম হরের নামই কেবলম কালো নাস্তব্য 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 গতির অন্যথা। হরিনাম ছাড়া যদি কলিযুগের কোনো গতি না হয়, তাহলে দুর্গাপূজা কেন করব? এই দেখুন মজার জায়গা, সনাতন ধর্মের শাস্ত্র খুবই সোজা, যদি তাকে সাধুর কাছে গিয়ে শুনতে পারেন। যদি সাধুর কাছে, যিনি শাস্ত্রজ্ঞ, শাস্ত্রজ্ঞ ব্যক্তির কাছে যদি শাস্ত্র কথা শোনেন, আপনার কাছে সোজা মনে হবে। আর যিনি শাস্ত্রজ্ঞের অপব্যাখ্যা করেন, যিনি শাস্ত্রের অপব্যাখ্যা করেন, তার কাছে শাস্ত্র কথা শুনতে গেলে আপনাকে তো মানে মনেই হবে আপনার, না বাবা তুলসীর মালা পরবো না বাবা, আবার তুলসীর মালা পরলে আবার অনেক কিছু খেতে বারণ। ওই একটু আগে কে যেন বলে গেল না, একাদশী সদবাদের করতে নাই। মানে ভাবুন, এই মানে এরা ব্রাহ্মণ, এরা সমাজকে পরিচালনা করে, নিজেরাই যদি শাস্ত্র না জানি, তাহলে কি পাবলিক কি শিখবে? একাদশীটা বিধবাদের সদবাদের নয়, একাদশীটা হলো হরির বার। রবিবার যেমন সূর্যের, সোমবার যেমন চন্দ্রের, মঙ্গলবার যেমন মঙ্গলের, বুধবার যেমন বুধের, বৃহস্পতিবার যেমন দেবগুরুর, শুক্র যেমন শুক্র গ্রহের, শনি যেমন গ্রহরাজ শনিশ্বরের। এই 7টা বার যেমন 7টা দেবতার, এই 7টা বারের মধ্যে যেদিন একাদশী পড়বে, সেই একাদশী কিন্তু সেই গ্রহের আর থাকবে না, ওইটা কিন্তু হরির বার হয়ে যাবে। ওই জন্য একাদশী তিথিকে বলা হয় হরি বাসরীয় দিন। যারা একাদশী কীর্তন করেন জানেন তো, শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, নিত্য আরম্ভিলা প্রভু জগতেরই প্রাণ, এটা হরি বাসরীয় কীর্তন। তো যাই হোক, অপরাধ মার্জনা করবেন, তিনি যেমন জেনেছেন বলেছেন। তবে আমার মনে হয় শাস্ত্র যদি আমরা পড়াশোনা করি, যদি সদ্গুরুচরণ আশ্রয় করি, কেউ বলতে পারবে না কথাটা। একাদশী কিন্তু সবার, কারো ব্যক্তিগত নয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি আমার ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন, কারণ হয়তো আমার ঠিকঠাক জানা নেই, তিনি হয়তো কোথাও পেয়েছেন তাই বলেছেন। তবে যাই হোক, একটা কথা, এই হরিবাসরে যখন আমরা এসেছি, আপনারা তারা দেখেছেন তো সেই নিতাই গৌরকে, সেই নিতাই গৌর এসছেন হরিনাম করবার জন্য। তাহলে কলিযুগে মনসা পূজা করো, লক্ষ্মী পূজা করো, দুর্গা পূজা করো, তার দুঃখ নাই। এই যে ও ঝিলিকের মা, লক্ষ্মী পূজাও করতে হবে কেন বলুন তো? লক্ষ্মী পূজা না করলে ভালো ধান হবে না, সেখানে ভয়। সরস্বতী পূজা করতে হবে, নাহলে ছেলে আবার ফার্স্ট ডিভিশন পাবে না, তার ভয়। মনসা পূজা করতে হবে, মনসা পূজা না করলে সাপের ছোবলের ভয়। কার্তিক পূজাও করতে হবে, কার্তিক পূজা না করলে আবার এরকম হবে না, সেখানেও গন্ডগোল। তাহলে সবকিছুই করতে হবে, সবকিছুর মধ্যে দুর্গা মায়ের চরণতলে পুষ্পাঞ্জলি দিন, লক্ষ্মীর চরণতলে পুষ্পাঞ্জলি দিন, কালীর চরণতলে পুষ্পাঞ্জলি দিন, সব দেবদেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে একটাই প্রার্থনা করুন, হে মা দুর্গা, হে মা কালী, তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও। একটাই প্রার্থনা।
তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও। তাহলে কলিযুগে তুমি হরিনাম করো, যাই করো, কালী পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু সবার মধ্য থেকে আমাদের ভুলে গেলে হবে না, গতি নাই, গতি নাই। আমাদের মনে রাখতে হবে সবাইকে, তোমার গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও, হয়ে আদে মহারা হরি হরি বল। ওরে মো ওরে মো বলে রে আমার গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া কণ্ঠ ভরে গেয়ে যায় হয়ে আদ মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো চালে কিবা রাতে কিবা দিনে। শ্মশানে কি জলে বলুন তো? শ্মশানে কি জলে? চিতা জলে? কি চিতা জলে? না, কি জলে বলুন তো ওটা? বলবো, আমি বলে দেবো? আমি বড় মাস্টার, আমি বড় ডাক্তার, আমি বড় উকিল, আমি বড় ব্যারিস্টার, এটা জল। এটা কি বলুন তো? জ্বলিছে মানুষে, জ্বলিছে মানুষে যত অহংকার। হরি বল উলুধ্বনি একবার হরি হরি বল। বলে রে আমার রে আমার হরি বল, হরি বল বলে রে আমার বাবল মোহন। হরি বল, হরি বল বলে রে আমার আগে হরি বল, হরি বল মনে রে যাক, একবার জয়ধ্বনি করা যাবে বাবারা মায়েরা সবাই? আচ্ছা, একবারও কি আমি বললাম যে উলুধ্বনি করুন? আমি বললাম জয়ধ্বনি করতে হবে তো? আর জোরে হবে না আসতে হবে? জোরে হবে তো? আর হাতটা কি এবছরই তুলবেন না সামনে বছর তুলবেন? এবছর তুলবেন। তাহলে জোরসে একবার হোক, অবধূত নিতাই চাঁদ কি জয়। মানে আপনারা ঠিক বলেছেন না আমি কম শুনতে পেয়েছি বলুন তো? বুঝতে পারছি না। তোল পার করে দিতে হবে। অবধূত নিতাই চাঁদ কি, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, বলিয়ে ভাগবত মহাপুরাণ কি, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি, আপন আপন গুরু গোসাই কি, শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর। হরে হরে বল আত্মার শান্তি কামনার জন্য তো হরিসভা। তো আমরা একটু ছোট করে জানি, একটা লীলা আমরা আস্বাদন করি ছোট করে। হ্যাঁ, কারণ সবই তো সময়ের মধ্যে সবাই বাধা। হ্যাঁ, আমি ইচ্ছা করলে তো জোরে আর বেশি করতে পারবো না। হ্যাঁ, তো যাই হোক, আমরা যেটা আস্বাদন করব একটা ভক্ত লীলা। ভক্তটা, এই লীলার মধ্যে অনেক তত্ত্ব আছে, অনেক তথ্য আছে। তত্ত্ব আর তথ্য কিন্তু এক নয়। আস্তে, এই যে মায়েদের এখানটা খুব গন্ডগোল হচ্ছে এই দিকটা। তত্ত্ব আর তথ্য দুটো কিন্তু এক নয়, এটা মনে রাখবেন। ঝ্যাঁটা কোন দিকে রাখলে ঘরের মঙ্গল হবে, নারকেলের মালায় কটা ফুটো, এটা কিন্তু তত্ত্ব নয়।
এই যে সব ইউটিউব এখন দেখবেন বড় বড় থাম্বনেল তৈরি করে না, তত্ত্ব সম্রাট, তত্ত্ব বিশারদ, গোল্ড মেডেলিস্ট নাকি সব লিখে না। তো এগুলো তত্ত্ব না, এগুলো তত্ত্ব না। হ্যাঁ, যেটা শুনলে আমার কৃষ্ণ ভক্তি বাড়বে সেটা তত্ত্ব। তো আজকে আমরা জানবো যে লীলা আস্বাদন করব, তার মধ্যে থেকে একটা কথা আমরা জানবো, কিছুগুলো কথা। যেমন হলো যে কথায় আছে, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি কৃষ্ণ ত্যাজে, আর নিজ কুলে জন্ম নিয়ে যদি কৃষ্ণ ভজে। এই যে কথাটা, এই কথাটার তাৎপর্য কতটা আমরা জানবো। আমরা জানবো যে মানুষ যখন মারা যায়, মানুষের পারলৌকিক ক্রিয়া, 12 দিন হোক, 10 দিন হোক, 15 দিন হোক, 31 বিধিকে যে শ্রাদ্ধ করি বা আদ্য শ্রাদ্ধ যা 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 করণীয় এই যে হয়, এগুলো হবার পরেও আমাদের একটা ধারা আছে, শাস্ত্রীয় সিদ্ধান্ত, সেটা হলো যে একটা জায়গায় গিয়ে সেই মৃত ব্যক্তির নামে পিণ্ডদান করতে হয়। জায়গাটা কোথায়? জায়গাটা হলো গয়াধাম। এখন বক্তব্য হলো, সেই যে গয়া পিণ্ডদান যে করতে যায় সবাই, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, আমরা সবাই ভালো করে জানি যে গয়া অসুরকুলে জন্মগ্রহণ করেছিল, জন্মগ্রহণ করে পরে কৃষ্ণ ভক্ত হলো। এর মধ্যে থেকে একজন প্রকৃত বৈষ্ণব হতে গেলে, আপনাদের লীলা সব জানা, আমরা জানি, আমি যে লীলাই এখন বলি না কেন আপনাদের সব জানা আমি জানি, কিন্তু জানাটা ব্যাপার নয়, একটা গল্প, লীলাটা একটা গল্প, কিন্তু সেই গল্পের মধ্য থেকে একটা কথা মনে রাখবেন, ভগবান যত লীলা করে গেছেন সব মধ্যে কিন্তু জীব শিক্ষা। সেই লীলার মধ্যে থেকে কতটুকু আমি ভজনীয় কথা পেলাম, কতটুকু ভজনীয় সিদ্ধান্ত পেলাম, আমি সেটাকে গ্রহণ করব, এটা আমাদের বক্তব্য। কলিযুগের যিনি ভগবান, তিনি সমস্ত কিছু জানতেন, তবু রায় রামানন্দ মুখে, মুরারি মুকুন্দের মুখে কেন কীর্তন শুনতেন? ভগবান কি জানতেন না? এই যে গোবিন্দ ঘোষের লীলা একটু আগে শুনলেন, ওর ভাই তো বাসুদেব ঘোষ, বাসু ঘোষের পদাবলী তো ভগবান শুনতেন, তা গৌর হরি কি জানতেন না? তবু শুনতেন কেন? বললো, শোনো, বট গাছের চারা যেমন বট গাছের তলায় হয় না, কোথায় হয়? বট গাছের চারা হয় ছাদের মাথায়। বললো কেন? বললো পরিপাক, একটা পাখি খাবে, পাখি খেয়ে বিষ্ঠা ত্যাগ করবে, সেইখানে তবে চারাটা তৈরি হবে। ভক্তরূপী চাতক যেমন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে ভক্ত সম্মুখে হরি বাসরে যেমন তিনি উদ্ঘাটন করেন, ভক্ত সম্মুখে যেমন তিনি ব্যক্ত করেন, ঠিক তেমনি মানুষের লীলা সব জানা সব কিছু জানা, তবু শুনতে হবে। কেন শুনবো আমরা? আমরা সিদ্ধান্তটাকে নেব, সিদ্ধান্ত চেষ্টা করবো আপনাদের দেওয়ার। এই যে গয়ার যার কথা আমরা জানবো, শুধু উপলব্ধি করুন আপনারা যে কোন মার্গের ভক্ত ছিল, যার জন্য বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন একটা জানি, ভগবানের বক্ষে চরণ চিহ্ন একজন লাথি মেরেছিল, তার নাম ছিল ভৃগুমুনি। এক পদ দিলেন ভগবান গয়া শিরে, আর এক পদ দিয়েছিলেন বলি শিরে। বলি মহারাজের কথা আমরা জানি, কিন্তু ভাবুন তো একটা কথা, গয়াসুর কত বড় সাধনা করেছিল, যার জন্য ভগবান তার মস্তকে চরণ চিহ্ন রাখলো, তাই না? আজকে জানবো সে কথা। আসুন সেই ভক্তের কথা জানি। এই গয়ার বাবার নাম ছিল, জন্মদাতা বাবার নাম ছিল দৈত্যরাজ ত্রিপুরাসুর, ত্রিপুরাসুর। মায়ের নাম হলো প্রভাবতী। এদের জীবন কেমন দুটো দিকে দেখুন।
দৈত্যরাজ ত্রিপুরাসুর এ ছিল ভোলানাথের ভক্ত। ভোলানাথকে জল না দিয়ে কিছু খেতেন না, কিন্তু এরই উল্টো ভক্ত হলো এর স্ত্রী, যিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত। ভগবানকে কিছু না দিয়ে তিনি জলস্পর্শ করতেন। প্রতিদিন ভগবানের মন্দিরে যেতেন। এই ভগবানের মন্দিরে গিয়ে প্রতিদিন ভগবানের চরণতলে বসতেন, আর ভগবানের চরণতলে বসে মনের আনন্দে কৃষ্ণ কথা বলতেন। মনের আনন্দ কৃষ্ণ কথা। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় যশোদানন্দন যশোদা নন্দন গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় নবীন নিরদন, জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, নবীন নিরদন, জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, জয় কালীয় দমন কালীয় দমন গোপী মন হৃদি বিহারী, গোপী মন হৃদি বিহারী রাধা রমন জয় কুঞ্জ বিহার। দেখা দা দেখা দা কোথা লড়ায় দেখা 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 দা কোথা রাধা রাম আমায় দেখা দা কোথা নারায়ণ দেখা দা। ত্রিপুরাসুর প্রত্যেকবারই বলতেন, যারা দে ত্রিপুরাসুর এই রিভাবটা কমাও। ত্রিপুরাসুর প্রত্যেকবারই বলতেন, শোনো প্রভাবতী, পৃথিবীতে প্রত্যেকটা নারী শিবের ব্রত করে, তাই তো মা? শিবরাত্রি করেন কি মায়েরা? শিবরাত্রি করেন তো? করেন না মানে সবাই করে। এদিকে মায়েরা শিবরাত্রি করেন তো? খুব করে। এই ত্রিপুরাসুর প্রভাবতীকে বলছে, শোনো প্রভাবতী, পৃথিবীর প্রত্যেকটা মেয়ে শিবরাত্রির ব্রত করে, আর তুমি এমন আমার বউ হয়েছো, আমি পরম শিব ভক্ত, কিন্তু তুমি আমার স্ত্রী, তুমি ভগবানের চরণে জল দাও। প্রভাবতী বলে, কেন দেব না? তিনি তো পরম বিষ্ণু, তিনি পরম পরমাত্মা ভগবান। তার চরণে গাছের গোড়ায় যেমন জল দিলে শাখা প্রশাখায় জল দিতে হয় না, তেমনি বিষ্ণু চরণে জল দিলে অন্য দেবতাকে ডাকা লাগে না। ত্রিপুরাসুর বলল, তোমার বিষ্ণু মোটে ভালো নয়। বলল, কেন? আমার বিষ্ণু ভালো নয় কেন? বলল, সমুদ্র যখন মন্থন হলো,
সমুদ্র মন্থন করে অমৃতের ভাণ্ড উঠেছিল। তোমার ওই বিষ্ণু একটা মেয়ে ছেলের রূপ ধারণ করে সমস্ত অমৃত দেবতাদের ঘরে পাঠিয়ে দিয়েছে, আর আমাদের কি দিয়েছে যেন শুধু বিষ। তাই তোমার বিষ্ণু মোটে ভালো নয়। তাই বলি প্রভাবতী, আজকের পর থেকে বিষ্ণু নাম তুমি ভুলে যাবে। প্রভাবতী বলল, জীবনে যে নাম সার করেছি, মন প্রাণ জীবন যৌবন যার চরণ তলে একবার সঁপেছে, দেহের মধ্যে প্রাণ থাকা পর্যন্ত সেই কৃষ্ণ নাম আমি ভুলতে পারবো না। হে ভক্তমণ্ডলী, দৈত্যরা কিছু পারুক না পারুক তাদের মধ্যে অনেক আশা থাকতো। কি আশা জানেন? এই দৈত্যদের বিশেষত আশা ছিল সুন্দরী নারীর প্রতি আসক্ত। যারা মহালয়া দেখেছেন আপনারা ভালো করে জানবেন, এই যে মহালয়াতে মা দুর্গা যাকে বধ করলেন নাম ছিল মহিষাসুর। মহিষাসুরের বাবার নাম ছিল রম্ভাসুর। অসুর মহিষাসুর মরল কেন? ওই স্বর্গের সিংহাসন চাই, সেই কারণে মরে গেল। এই যে তুলসী মা বসে আছেন, তুলসী দেবীর স্বামীর নাম শঙ্খচূড়, সেও দৈত্য, মরল কি করে? ওই স্বর্গের সিংহাসন। এক সুন্দরী নারী, দুই হলো স্বর্গের সিংহাসন। দৈত্যরা পারুক না পারুক এরা স্বর্গের সিংহাসনের প্রতি একটা আসক্ত ছিল। ত্রিপুরাসুরের মধ্যেও ছিল। ত্রিপুরাসুর বলে উঠল, শোনো প্রভাবতী, যেমন তেমন প্রকারে হোক, যেন তেন প্রকারে হোক, স্বর্গের সিংহাসন আমি চাই চাই, যে কোনো প্রকারের স্বর্গের সিংহাসন আমার চাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ত্রিপুরাসুর বলল, শোনো প্রভাবতী, আগামীকাল প্রভাতে আমি সৈন্য সামন্ত সঙ্গে করে নিয়ে যাব স্বর্গ রাজ্য আক্রমণ করতে। যেই বলেছে সঙ্গে সঙ্গে প্রভাবতী স্বামীর চরণটাকে জড়িয়ে ধরেছে। তখনও গয়ার জন্ম হয়নি মায়ের গর্ভে। যখন বললো আমি স্বর্গরাজ্য আক্রমণ করতে যাব, সঙ্গে সঙ্গে চরণটাকে জড়িয়ে ধরেছে। স্বামী, আমি তোমার স্ত্রী, আমি তোমার স্ত্রী হয়ে তোমার চরণটাকে জড়িয়ে ধরে বলছি, স্বর্গরাজ্য আক্রমণ করতে যেও না। কেন? কারণ স্বর্গে যারা থাকে তারা হলো দেবতা। তুমি দেবতাদের সঙ্গে যুদ্ধ করে বেঁচে ফিরতে পারবে না। তাই তোমার চরণটাকে জড়িয়ে ধরে বলি, তুমি যেও না। কেন যাব না? কেন? তুমি ভালো করে জানো আমার গর্ভে সন্তান। পৃথিবীতে অনেক নজির আছে, সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মা মারা যায়। তাহলে স্বামী হিসাবটা একটু দেখো তো, দেবতার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তুমি মরবে, সন্তান জন্ম দিতে গিয়ে আমি মরব। বাবা মা মরে যাবার পরে যে সন্তান জন্ম নেবে সে সন্তান রক্ষা হবে কার কাছে? তাই তোমার চরণ ধরে মিনতি করছি, তুমি যেও না, যেও না স্বামী, তুমি যুদ্ধ করতে যেও না। কিন্তু হে ভক্তমণ্ডলী, রক্তের যখন গরম থাকে দেখবেন মানুষকে তখন মানুষ বলে মনে করে না। টাকার যখন গরম থাকে হু কথায় মানুষকে মারতে পেরে যায়। ত্রিপুরাসুরের রক্তের গরম, রক্তের গরমের জন্য ত্রিপুরাসুর বলে হলো, সরে যাও প্রভাবতী, সিদ্ধান্ত নিয়েছি আমি স্বর্গরাজ্য আক্রমণ করতে যাব তো যাবই, কারো বাধা আমি মানব না। প্রভাবতী চরণটাকে ধরেছিল, লাথি মেরে প্রভাবতীকে সরিয়ে দিল। সৈন্য সামন্ত সঙ্গে করে নিয়ে ত্রিপুরাসুর আক্রমণ করলো স্বর্গরাজ্য। আপনারা ভালো করে জানেন, ওই দেবতাদের মধ্যে রাজা ছিল একজন। দেবতাদের মধ্যে একজন রাজা ছিলেন, তার নাম দেবরাজ ইন্দ্র। ত্রিপুরাসুর মনে মনে ভাবলো, কোন রাজ্যকে আক্রমণ করতে গেলে সর্বপ্রথম রাজ্যের রাজাকে মারতে হবে। রাজাকে যদি পরাজিত না করা যায় রাজ্যের প্রজাকে ঠিক করা যাবে না। তাই ত্রিপুরাসুর সর্বপ্রথম গিয়ে ওই দেবরাজ ইন্দ্রলোকে গিয়ে ধাক্কা মেরেছে। দেবরাজ ইন্দ্রের স্ত্রীর নাম হলো শচী। এই স্ত্রী পুত্র দেবরাজ ইন্দ্রের চুলের মুঠি ধরে ত্রিপুরাসুর ইন্দ্রলোক থেকে ইন্দ্রকে বের করে দিলেন, বেরিয়ে যাও। দূর
চলে গেলেন ব্রহ্মলোকে। প্রজাপতি ব্রহ্মা বসে আছেন। কি ব্যাপার বাবা, তুমি আমার কাছে কেন? বলল, তোমাকে আগে মারবো। চুলের মুঠি ধরে ব্রহ্মলোক থেকে ব্রহ্মাকে বের করে দিল, দূর হয়ে যা। চলে গেল শিবলোকে। শিবের কাছে গিয়ে বসে আছে বাবা ভোলানাথ। বাবা ভোলানাথের কাছে গিয়ে চুলের মুঠিটাকে ধরে শিবলোক থেকে দূর করে দিল, দূর হও। 33 কোটি দেব দেবীগণকে বের করে দিলেন। দেবতাদের যখন সিংহাসন ছিল, শরীরে শক্তি ছিল। সিংহাসন যখন চলে গেছে, শরীর থেকে শক্তি চলে গেছে। কিন্তু শক্তি চলে গেলে কি হবে? আসল যিনি শক্তিমান, তিনি এখনো স্থির আছেন। 33 কোটি দেব দেবী তারই চরণ তলে গিয়ে হাজির হলো। চলো একজনের কাছে গিয়ে আমরা হাজির হই। এই ভাই, এই অর্গানটা একটু কমাও তো। 33 কোটি দেব দেবী গেল ভগবানের চরণ তলে, তিনি ক্ষীরোদ সাগরের তীরে শুয়ে আছেন। আচ্ছা, এবার বিচার করুন তো আপনারা, যে দেবতারা 33 কোটি দেবতা নারায়ণের কাছে কেন গেলেন? এখানেই বক্তব্য হলো, দেবতা 33 কোটি, ভগবান কিন্তু একজন। 33 কোটি দেবতা, ভগবান একজন। এখানে আমরা গুলিয়ে ফেলি। আমরা বলি কৃষ্ণ ঠাকুরকে পুজো করতে যাচ্ছি, নিতাই ঠাকুরকে পুজো করতে যাচ্ছি, গৌর না। কৃষ্ণ কোনো ঠাকুর নয়, নিতাই গৌর কোনো ঠাকুর নয়, এটা কোনো ঠাকুর নয়। এইগুলো সিদ্ধান্ত একটু ছোট ছোট জিনিস আমরা খুব ভুল করে ফেলি। কৃষ্ণ, নিতাই গৌর এরা কোনো ঠাকুর নন, ইনি হলেন পরমাত্মা ভগবান। তাহলে ভগবানের কোনো ঠাকুর হয় না, ভগবানের বিগ্রহ হয়, ভগবানের চিত্রপট হয়, ভগবানের আলেখ্য হয়। 33 কোটি দেবতা সেই ক্ষীরোদ সাগরের তীরে গিয়ে দেখলেন যে শ্রী বিষ্ণু নারায়ণ তিনি সমাচ্ছন্ন সুখ নিদ্রায়, মা লক্ষ্মী দেবী তার চরণ সেবা করছেন। চরণ সেবা। এই 33 কোটি দেবদেবী গিয়ে দেখলেন যে নারায়ণ যখন শয়নে আছেন, তাহলে নারায়ণকে জাগ্রত করতে হবে। তাই 33 কোটি দেবদেবীগণ হাত করজোরে ওই নারায়ণের তিনি নিদ্রা ভঙ্গ করতে লাগলেন। তুমি কামের উপর হরণকারী, তুমি কামের উপর হরণকারী, একবার দেখা দাও, আরে না ঘুমাও, জাগো। তুমি গোলোক বিহারী হরি, আরে না ঘুমাও, জাগো। গোলোক বিহারী হরি, আরে না ঘুমাও। তুমি কামের উপর হরণকারী, কামের উপর হরণকারী, একবার দেখা দাও, আরে না ঘুমাও, জাগো। গোলোক বিহারী হরি, আরে না ঘুমাও, জাগো। গোলোক বিহারী হরি, আরে না ঘুমাও। ভক্তের যখন হয় অপমান, আহা কি সুন্দর কথা দেখুন। ভক্তের যখন হয় অপমান, মানব রূপে আসেন ভগবান। ভক্তের যখন হয় অপমান, মানব রূপে আসেন ভগবান। তুমি কামের রূপ হরণকারী, কামের রূপ হরণকারী, একবার দেখা দাও, আরে না। হরি বল, হরি হরি বল। এই 33 কোটি দেব দেবীগণ
ভগবানকে যখন ডাকতে শুরু করলেন, ভগবান তো ঘুম থেকে উঠে সবাইকে বললো, কি ব্যাপার, এই যে সবাই মাথা নিচু করে কেন? দেবতারা বলে, প্রভু ঘোর বিপদ। কি বিপদ? বলে, প্রভু গো, স্বর্গ রাজ্য থেকে আমাদের ঘরে ঘাট ধরে বের করে দিয়েছে। কে কে বের করে দিয়েছে? ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের সম্মুখে দাঁড়িয়ে বলল, যিনি বের করে দিয়েছেন তিনি হলেন দৈত্যদের রাজা, যার নাম হলো দৈত্যরাজ ত্রিপুরাসুর। ভগবান বলে, দোষ তোমাদের তো কারণ নয়। এই যে টাকা দিবি, আগে দিবি, হরি বল, এই দেখি দেখি মালা দিতে, মালা এই প্রণাম করিস, হ্যাঁ এই শোন শোন, তুই আমাকে মালা দিবি, তোকে কিছু দেবো না আমি? হরি বল, হরি বল, হরি বল। এই যে আস্তে আস্তে, ভগবান বলে, দোষ তোমাদের কারণ নয়। তাহলে দোষ কার প্রভু? বলে, দোষ তোমাদের মধ্যে সে লুকিয়ে আছে, যার জন্য এমন দুর্ঘটনা ঘটে গেল। বলে, কার? এই যে শোনো একবার, ওই যে দূরে দাঁড়িয়ে আছেন যিনি, হ্যাঁ এইদিকে দিকে, মায়েরা ঘাড় ঘোরাবেন না, এদিকে দেখুন, ভগবান ডাকছে না। দোষ তোমাদের মধ্যে একজনের। দেবতারা বলে, কার দোষ প্রভু, একবার আপনি বলুন, মেরে ফাটিয়ে ফেলবো একদম তাকে। ভগবান বলে, দোষ হলো তার, তোমাদের মধ্যে 5টা মাথা যার। এই যে দেবতাদের মধ্যে 5টা মাথা কার ছিল গো? কার্তিকের। না, ও ঠিকই গেছে, একটু ব্রেক মেরে দিয়েছে, একটু নিচে। কার্তিকের 5টা মাথা ছিল না, কার্তিকের পরে বলবো। আচ্ছা, ওই কটা মাথা ছিল? 5টা মাথা কার তোমাদের মধ্যে? হ্যাঁ, ভোলানাথ। আচ্ছা, এখানে আরেকটা ভুল হয়ে যায় আমাদের, আমরা সবাই বলি পঞ্চানন্দ। শিবকে কিন্তু পঞ্চানন্দ বলা হয় না, পঞ্চানন বলা হয়। পঞ্চানন আর পঞ্চানন্দ দুটো কিন্তু এক নয়। পঞ্চানন একটা কথা, পঞ্চানন্দ আর একটা কথা, দুটো কিন্তু এক নয়। তো যাই হোক, আজকে কার উপর দায়িত্ব পড়লো? যার 5টা মাথা, তিনি কে? তিনি হলেন দেবাদিদেব মহাদেব। এই পঞ্চাননের উপর দায়িত্ব পেল। ভোলানাথ বলে, কি ব্যাপার ঠাকুর, তুমি আমাকে ডাকছো কেন? বলে, কাণ্ডজ্ঞান তোমার খুবই কম, তোমার কাণ্ডজ্ঞান খুবই কম। বলে, কেন? বলে, যাকে তাকে অমরত্ব বর দিয়ে দিচ্ছ। তুমি ত্রিপুরাসুরকে অমরত্ব বর দিলে, আর সেই ত্রিপুরাসুর তোমারই ঘাড় ধরে বের করে দিল। ব্যাপারটা কেমন হলো? বলে, প্রভু, যখন ওকে অমরত্ব বর দিয়েছিলাম না, তখন মনে একটু খেয়ে ফেলেছিলাম বেশি করে, হ্যাঁ, ভরে দিয়ে দিয়েছি। বলে, এখন সামলাতে তোমাকেই হবে। বলে, কি করে প্রভু? বলে, ওকেই তো মারতে হবে। কি করে মারবে? বলে, শোনো, তুমি একা ওকে মারতে পারবে না। এই যে 33 কোটি দেবতা দেবী আছেন, দেবতারা তোমাকে একটু একটু করে শক্তি দেবে। এই সমস্ত দেবতাদের শক্তি নিয়ে তুমি দেব থেকে হয়ে উঠবে মহাদেব। এই মহাদেবের রূপ ধারণ করে তুমি ত্রিপুরাসুরকে পৃথিবীর বক্ষমাজ থেকে সরিয়ে দেবে। হে ভক্তমণ্ডলী, এবার 33 কোটি দেবতা তোমরা বলো, শক্তি দেবে তো? আচ্ছা, আপনারা কি বলেন, দেয়া উচিত কিনা বলুন? এদিকে মায়েরা কি বলেন, দেয়া উচিত? উচিত দেয়া? তাহলে দেবতারা বলে, আমরা দিতে বাকি রাখবো। ইন্দ্র দিলেন বর্জ্য বরুণ জলধর, ইন্দ্র দিলেন বর্জ্য বরুণ জলধর, ইন্দ্র দিলেন বর্জ্য বরুণ জলধর, আজি ইন্দ্র দিলেন বর্জ্য বরুণ জলধর, আজি ত্রিপুরাকে নাশিতে এলো সর্পধর। হরি বল। ত্রিপুরাতে নাম আসিতে এলো সর্পধর, ত্রিপুরাতে নাম আসিতে এলো সর্পধর। একে একে দেবতারা শক্তি যে দিল, একে একে দেবতারা শক্তি যে দিল, আজি সেই শক্তি লয়ে শিব সেই শক্তি লয়ে শিব,
সেই শক্তি লয়েছি, সেই শক্তি লয়েছি। দেবরাজ ইন্দ্র বলে আমার একটা শক্তি আছে। মাগো, দেবরাজ ইন্দ্রের একটা শক্তি ছিল। আপনারা জানেন কি শক্তি ছিল? কি শক্তি ছিল মায়েরা জানেন তো? আমি বলে দেবো একটুখানি। ওই বর্ষাকালে গ্রামের মধ্যে একটা পড়লে মায়েরা সব ভয়ে শাঁখ বাজিয়ে বসে থাকে। দধিচি মুনির হাট থেকে তৈরি, তাই তো? হ্যাঁ। তাহলে কি দেবতা? একদম বজ্জা ঘেটে দেবতা। হ্যাঁ। তাহলে দেবরাজ ইন্দ্রের কি শক্তি ছিল? বজ্র শক্তি। হ্যাঁ। দেবরাজ ইন্দ্র বলে, শোনো ভোলানাথ, যত বজ্রাঘাত লাগে আমি সাপ্লাই দেবো। ব্যাটার মাথায় বজ্রাঘাত করে মেরে ফেলবো। খালি আমার ঘাড় ধরে বের করে দেয়, কি বজ্রাঘাত করে মেরে ফেলে। তারপরে একজন পাশেই আসো, হ্যাঁ দিন এতে, ওতে নয়, এতে না বাবা, এতে দাও, এতে দাও। এই দেবরাজ ইন্দ্রের পাশেই একটা দেবতা বসেছিল, যার নাম হলো বরুণ দেব। বরুণ কিসের দেবতা জানেন তো? কিসের বলুন তো? সৌমাল্য নস্কর কৃষ্ণ সেবার জন্য 50টি টাকা দান করলেন। খুশি হয়েছেন তো? হবে না মানে? হরি বল, হরি বল। এই যে তার পাশেই বসেছিল একজন বরুণ দেব। বরুণ কিসের দেবতা? মাগো, যত বন্যা হয় সব ওইখান থেকে আসে, জলের দেবতা। বরুণ বলল, সোনা ভোলানাথ, ইন্দ্রের যদি বজ্রাঘাতে কাজ না হয়, আমি জলের দেবতা, যত জল লাগে আমি সাপ্লাই দেবো, বেটাকে জলে চুবিয়ে মেরে ফেলবো। খালি স্বর্গরাজ্য এসে ঘাট ধরে আমাদের বের করে দেয়। তার পাশে একটা দেবতা বসেছিল, যার নাম হলো পবন দেব। পবন কিসের দেবতা জানেন তো? যত আমফান, আয়লা, ফণি, এই যত কিছু ঝড় তাণ্ডব সব ওইখান থেকে সাপ্লাই হয়। তো সে পবন দেব বলল, যদি একটা আমফান দিয়ে দিই না, মাথা খারাপ হয়ে যাবে। যত বাতাস লাগে আমি সাপ্লাই দেবো, বেটাকে বাতাসে পাক খাইয়ে খাইয়ে মেরে ফেলবে। কি? তার পাশে একটা দেবতা বসেছিল, যার বড় বড় সাদা সাদা চুল, বড় বড় সাদা সাদা দাড়ি। নাম জানেন তো? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ। কি বলো তোমার সৃষ্টিকর্তা? হ্যাঁ। ব্রহ্মা বলে, শোনো ভোলানাথ, ওদের জল বাতাস বজ্রাঘাতে যদি কাজ না করে, আমি তো বুড়ো মানুষ, তো পুরনো চাল একটু ভাতে পারে শুনেছি, যদি ওদের এত কিছুতে কাজ না করে, তবে আমার একটা শক্তি আছে। তোমাকে রান্নাঘর দেব, চাল দেব, ডাল দেব, তরকারি দেব, বটি দেব, লবণ দেব, সব দেব, কিন্তু গ্যাসের সিলিন্ডার দেব না। কি? তোমাকে সব দেব, কিন্তু ওইটা দেব না। তাহলে হবে তো? তা শোনো ভোলানাথ, আমি হলাম একটা দেবতা, আমারও একটা পাওয়ার আছে। পাওয়ারটা হলো কিসের? সেটা হলো অগ্নি। আমি আগুনের দেবতা, যত আগুন লাগে আমি সাপ্লাই দেবো, বেটাকে আগুনে। ভোলানাথ বলে, সবার সিংহাসন পাওয়ার জন্য কত চিন্তা দেখো। আমি ভোলানাথ, আমি যে যুদ্ধ করতে যাব, যুদ্ধ করে কি খেয়ে বেঁচে থাকবো কারো চিন্তা নেই। পাশ থেকে মা লক্ষ্মী বলে, খাবারের গোডাউন তো আমি, কত খাবার লাগবে আমি সাপ্লাই দেবো, তোমার চিন্তা করে লাভ নেই। যাও ভোলানাথ, তুমি ধ্বংস করে দাও। এই 33 কোটি দেবতার আশীর্বাদকে মাথায় নিয়ে ত্রিপুরাসুর গেল কোথায়? যুদ্ধ করতে। যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে ওই ত্রিপুরাসুরকে ধ্বংস করলো। সর্বশরীরটা ক্ষত বিক্ষত করে দিল, আগুনের তেজ দিয়ে সর্বাঙ্গ পুড়িয়ে দিল। প্রাণটা শুধু দীপ 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 করতে লাগলো। ত্রিপুরাসুর যখন ধ্বংস হয়ে গেল, একজনের কিন্তু মাথায় বাজ ভেঙে পড়ল। কার বলুন তো? কথায় আছে, নদীর এক কূল ভাঙে এক কূল।
মাগো, নদীর একটা কুল গড়লো, দেবতারা যে সিংহাসন পেয়ে গেল, কিন্তু একটা কুল চিরজীবনের মতো ভেঙে গেল। কার জানেন তো? যার কোলে, যার গর্ভে ছিল 5 মাসের সন্তান। আজকে 1.5 মাস হয়ে গেল, স্বামীটা যুদ্ধ করতে গেছে। মাগো, পতিব্রতা যদি রমণী হয়ে থাকে না, স্বামী দিল্লি থাকুক, বোম্বে থাকুক, যেখানে থাকুক না কেন, স্বামীর যদি কোনো দুর্ঘটনা ঘটে, স্ত্রী অন্তর মাঝে ঠিক জানতে পারে। হে ভক্তমণ্ডলী, প্রভাবতী প্রত্যেক দিন ঠাকুরের চরণতলে গিয়ে জানাতো, ঠাকুর, মানুষটাকে অনেক করে মানা করেছিলাম, যুদ্ধ করতে যেও না, কিন্তু শুনলো না। আজকে 1.5 মাস ধরে তোমাকে ডেকে যাচ্ছি, মানুষটা যে কোথায় আছে, কেমন আছে, কিছু জানে না। তবে মনটা আমার ভালো লাগছে না, খুব চিন্তা, কোথায় যে আছে কিছুই আমি জানি না। সন্ধ্যাবেলা হাতের প্রদীপ নিয়ে ঠাকুর ঘরে যাচ্ছে সন্ধ্যা দেখাতে। যখনই সন্ধ্যা দেখাতে যাচ্ছে, দরজার সামনে আচারকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। হে ভগবান, কি একটা দুর্ঘটনা ঘটেছে। আমার হাতের প্রদীপ কেন পড়ে গেল গো? না জানি আমার কপালে কি যে আছে, তবু বলি হে ভগবান, আমার স্বামীকে তুমি ভালো রেখো ভগবান। হে দয়াময়, হে কৃপাময়। স্বামীর যে কি মূল্য, এই জগতে স্বামীর কতটা মূল্য তারা বুঝতে পারছে। জগৎ সংসারে স্বামীর কতটা মূল্য তারা বুঝতে পারছে যাদের হাতের শাখা মাথা সিঁদুরটা চলে গেছে। মাগো, সংসারের মধ্যে তখন যতদিন স্বামী বেঁচে থাকতো না, সংসারটাকে নিজের মতো চালাতাম। ইচ্ছা হলে রান্না বসাতাম, ইচ্ছা হলে খাবার খেতাম। যতদিন স্বামী বেঁচে ছিল না, শরীর খারাপ হলে স্বামী আগে আমাকে জিজ্ঞাসা করতো, বলো তোমার কি হয়েছে। ডাক্তারের কাছ থেকে ঔষধটা স্বামী আমাকে এনে দিত। কিন্তু যেদিন স্বামী চলে গেল, অনেক বাড়ি এমন আছে, এক মুঠো ভাত খাবার জন্য বিকাল 3টা পর্যন্ত অপেক্ষা করতে হয়, কখন বৌমা এক গাল ভাত দেবে। আজকে সংসারের মধ্যে পড়ে থাকলে ছেলে একবারকে জিজ্ঞাসা করে না, বলো মা তুমি কেমন আছো। এটা হয়। হাট বাজারে শাঁখা সিঁদুর কিনতে পাওয়া যায়, সে শাঁখা সিঁদুর কিন্তু সবার জন্য নয়। বাড়ির 30 বছরের বৌমা দেখবেন মাথার সিঁদুর স্মৃতিটা ফাঁকা হয়ে গেছে, 80 বছরের শাশুড়ি তার মাথার স্মৃতিটা জলজল করছে। কেন? একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে ঝলক মারে। প্রভাবতীর মনে কিছু ভালো লাগছে না, ভালো লাগছে না। মনে হয় আমার জীবনে কোনো একটা বড় দুর্ঘটনা আসতে চলেছে, জীবনে বড় একটা দুর্ঘটনা আসতে চলেছে। ঠাকুর, ঠাকুর, আমার মনটা বড় ভালো লাগছে না গো। কিছু একটা চিন্তা আমার মধ্যে আসছে। রাত্রেবেলা শুয়ে পড়েছে, ঘোর রাত্রে দরজার মধ্যে একটা ধাক্কা দিয়েছে। প্রভাবতী, কে এত রাত্রে কে আমার নাম ধরে ডাকে? আস্তে আস্তে বিছানা ছেড়েছে। যেই দরজাটা খুলেছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেল ক্ষত বিক্ষত দেহ, সর্বঙ্গ থেকে রক্ত ঝরঝর করে ঝরছে।
শরীরটা পুড়ে কালো হয়ে গেছে, যেই দরজাটা খুলেছে ত্রিপুরা সোর মুখ থুবড়ে পড়েছে। স্বামীর দেহটাকে কোলে করে নিয়েছে, মাথার মধ্যে হাত বুলোচ্ছে। দেখেছো তো, তোমাকে কত করে মানা করেছিলাম যুদ্ধ করতে যেও না, তুমি আমার কথা শোনোনি। তোমার পায়ে ধরে বলেছিলাম যুদ্ধ করতে যেও না, তুমি আমার কথা শুনলে না। আজকে দেখো তোমার কি অবস্থা। তোমার শরীরের যে অবস্থা, তুমি আর বেশি কোনের জন্য বাঁচবে না। তুমি একবার আমার কথা ভাবলে না? গর্ভে আমার সন্তান, তুমি মরে যাবে। আমার গর্ভের সন্তান জন্ম দিতে গিয়ে যদি আমি মরে যাই, বলো স্বামী, বলো স্বামী, আমাদের সন্তান কি নিয়ে বাঁচবে? বলো স্বামী, আমাদের সন্তান কি নিয়ে বাঁচবে? কথা বলো, কেন চুপ করে আছো? কথা বলো স্বামী। প্রভাবতী, শরীর আমার ভালো নয়, আমি মরে যাব, মরে যাব, আমি মরে যাব। তবে মরার আগে তোমাকে তিনটি কথা বলে যাই। জানো প্রভাবতী, যে ভোলানাথের চরণে জল না দিয়ে আমি জল খেতাম না, সেই ভোলানাথ সমস্ত দেবদেবীর শক্তি একত্রিত করে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চিন্তা করেছে। তোমার গর্ভে সন্তান আছে, আমি মরে যাবার পরে ওই সন্তানকে তুমি জন্ম দেবে। জানো, আমি মরে যাবার পরে সমস্ত দেবতারা মর্তের মাটিতে নেমে আসবে, যেখানেই দৈত্যদের দেখতে পাবে সেখানেই দৈত্যদের মেরে দেবে। শোনো, আমি মরে যাবার পর আমার দেহটার জন্য মায়া করে তুমি বসে থাকবে না। মরে যাবার পরে তুমি আমাকে ছাড়বে, পাহাড়ের কোণে হোক, ঝোপে হোক, জঙ্গলে হোক, যেখানে ছেলেটা জন্ম দেবে, ও যে নিজ কুলের ছেলে, তুমি ওকে বলবে না। ভোলানাথের সঙ্গে কোনোদিন যুদ্ধ করতে দেবে না, তুমি ওকে হরিনাম শেখাবে, তুমি ওকে কৃষ্ণ নাম শেখাবে, এমন হরিনাম শেখাবে, একদিন গোলক থেকে ভগবান নেমে এসে তোমার ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরবে। ও গো স্বামী গো, ও গো স্বামী গো, ও গো আমার স্বামী গো, আমি কত ভাগ্য গুণে পেয়েছি তোমার চরণ, ওই চরণতে আমায় বঞ্চিত করো না স্বামী গো। ও গো আমার স্বামী গো, ও গো আমার স্বামী গো। স্বামী দেহটাকে ছুঁয়েছে, কথা দিচ্ছি তোমার শরীরটাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি কোনোদিন ভোলানাথের নাম করতে দেব না। ও যে নিজ জাতির ছেলে, আমি কোনোদিন ওকে বলতে দেব না, ওকে বুঝতে দেব না। হরিনাম শেখাবো, কৃষ্ণ নাম শেখাবো, এমন হরিনাম ওকে শেখাবো। স্বামী, তোমার 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 হাতটা এইভাবে ঠান্ডা হয়ে গেল কি করে? তুমি 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 তো আমার সঙ্গে চোখ চেয়ে কথা বলছিলে, হঠাৎ তোমার চোখটা চোখটা বন্ধ হয়ে গেল কি করে? তোমার সারা শরীরটা পাথরের মতো ঠান্ডা হয়ে গেল কি করে? ভগবান, একই পরীক্ষা সব শেষ, সব শেষ। বলো প্রভু, জীবন শেষ। এই কি
তোমার বিচার নারায়ণ, তুমি বলে দাও ও হে ভগবান, বিধি কানে হাসাও, কারে কাদাও গো, তোমারে লীলার অন্ত নাই। ও দয়া দয়াল তোমার লীলা চমৎকার। তুমি কারে কাদা কারে হাসাও গো, নারায়ণ, ও গো দয়াল দয়াল হরি গো, জীবনটা শেষ। দয়ালে তোমার নীলা চমৎকার, দয়ালে তোমার নীলা চমৎকার, তুমি কানে হাসাও, কানে কাদাও গো, তোমারে লীলার অন্ত নাই। দয়াল তোমার লীলা চমৎকার। ও দয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ও গো দয়াল গো, ও দয়ালে তোমার নীলা চমৎকার, দয়ালে তোমার লীলা চমৎকার। প্রতিপদা নমনীত কথা তাকে রাখতে হবে। কথা দিয়েছিল যে আমি মরে যাবার পরে আমার দেহটাকে তুমি রেখে দিয়ে সন্তানটাকে জন্ম দেওয়ার জন্য তুমি বেরিয়ে যাবে। মায়া করবে না আমার শরীরটা। স্বামীটা মরে আছে, দেহটায় একটা সাদা কাপড় চাপা দিয়েছে। ভাবুন, যিনি রানী তিনি কোন সম্পত্তির মায়া করলেন না। কত ধন সম্পত্তি রাজকক্ষে পড়ে আছে, রাজকোষে পড়ে আছে, কত গহনা পড়ে আছে, কিছুর মায়া করলেন না। কথা, স্বামীর কথাটা দেওয়ার জন্য, কথা দিয়েছিলেন কথাটা রাখার জন্য। ওই রাত্রে বেলা স্বামীর চরণতলে প্রণাম করেছে। আসি স্বামী, আসি আমি, ভালো থেকো, ভালো থেকো। চোখের দেখা হবে না আর, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না আর, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না আর।
তুমি নিশীথ স্বপনে এসো, তুমি নিশীথ স্বপনে এসো, শুধু রইব আমি জাগরণে জাগরণে জাগরণে। চোখের দেখা হবে নায়া, সবে কিছু লয়ে চলে গেছ তুমি, শুধু স্মৃতি লয়ে বেঁচে রব আমি। সবে কিছু লয়ে চলে গেছ তুমি, শুধু স্মৃতি লয়ে বেঁচে রব আমি। তুমি নিশীথ স্বপনে এসো, শুধু রইব আমি জাগরণে জাগরণে জাগরণে। চোখের দেখা হবে নায়া। স্বামীটাকে সাদা কাপড় চাপা দিয়ে রাতের অন্ধকারে গর্ভে সন্তানে হাত দিতে দিতে ছুটতে শুরু করলো প্রভাবতী। আধার জামি একা আমি খুঁজি গো তোমার। হে ঠাকুর, এই রাতের ঘুটঘুটে অন্ধকারে আমি পতিব্রতা রমণী, আমার কর্তব্য নয় বাড়ি থেকে চলে যাওয়া। আমার স্বামী মনে পড়ে আছে, স্বামীকে ছেড়ে চলে যাওয়াটা আমার কর্তব্য নয়, কিন্তু যেতে হবে, আমাকে যেতে হবে। তার কারণ হলো আমি কথা দিয়েছি, যদি কোনো বিপদ হয় তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো ঠাকুর। আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিয় গয়াবা দয়া, হাত ধরে পার করে নিয় গয়াবা। আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায় দয়া। দয়াল হাত ধরে পার করে নিয় গয়াবা। রাধার মন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। রাধা রাবণ মদন মোহন ও হে গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। তুমি অভজনে তুমি বিনে, অভজনে তুমি বিনে বলো কে ধরাবে হাত ধরে পার রাধে। করে নিয় গয়াবা।
হরি বল হরি বল। ও ও দয়াল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় বলিয়ে রাধা মদন মোহন কি। জয়। দেখতে দেখতে 3টে দিন চলে গেল। ভাবুন, শুধু গর্ভের সন্তানকে ভালো রাখার জন্য একটা মা পারে ছেলেকে ভালো রাখার জন্য। আপনারা ভালো করে জানেন যে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে। আপনারা ভালো করে জানেন যে মাঠের মাটি যদি ভালো হয় ফসল কেমন হবে? কেমন হবে মা? মাঠের মাটি যদি ভালো হয় ফসল কেমন হবে? ভালো হবে। আর মাটি যদি খারাপ হয়, তদ্রূপ জগৎ সংসারে মাটি যদি ভালো হয়, মাটি জগৎ সংসারে মাটি যদি ভালো হয় ফসলরূপী সন্তান ভালো হবে। আর মাটি যদি খারাপ হয় ফসল কিন্তু নষ্ট হবে। আমার কথা নয়, শাস্ত্র কথা। আপনারা ভক্ত প্রহ্লাদের কথা সবাই জানেন। ভক্ত প্রহ্লাদ, যে প্রহ্লাদের বাবার নাম ছিল হিরণ্যকশিপু, মায়ের নাম ছিল কয়াধু। হিরণ্যকশিপু ভালো ছিল না, কিন্তু কয়াধু ভালো ছিল। ছেলেটা হরিনাম করতে বলে, কৃষ্ণ নাম করতে বলে বারবার মারার চক্রান্ত করেছিল, কিন্তু কয়াধু ভালো। এই কয়াধু দুটো শিক্ষা দিয়েছিল প্রহ্লাদকে, দুটো শিক্ষা। সেই শিক্ষা যদি আমরা ছেলেকে দিতে পারি, সন্তানদের দিতে পারি, আমরা সন্তানরা মানুষ হবে। কি শিক্ষা না? কয়াধু প্রহ্লাদকে বলেছিল জীবনে কিছু খেলে ভগবানকে দিয়ে খাবি, আর কোথাও গেলে ভগবানকে জানিয়ে যাবে। এই যে দুটো শিক্ষা দিয়েছিল, ভাবুন হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই শিক্ষাতে যেদিন হিরণ্যকশিপু বাটি করে দুধ নিয়ে দুধের মধ্যে বিষ দিয়ে প্রহ্লাদকে দিয়েছিল, খা প্রহ্লাদ খা। ভাবুন, ছেলেকে আগুনে ফেলেছে, পাগলা হাতির পায়ের তলায় ফেলেছে, মারার জন্য মারতে পারেনি। বিষাক্ত দুধ খাইয়ে যখন মারবে ঠিক করলো, বিষাক্ত দুধের বাটি যখন হাতে দিয়েছে, ওই বিষাক্ত দুধের বাটি হাতে নিয়ে প্রহ্লাদ মনে মনে ভাবলো যে বাবা যখন আমাকে দিয়েছে আমাকে খেতে হবেই, কিন্তু আমার মা আমাকে বলেছিল কিছু খেলে ভগবানকে দিয়ে খাবি, কোথাও গেলে ভগবানকে জানিয়ে যাবে। সেই দুধের বাটি নিয়ে তাহলে আগে তো ভগবানকে দিতে হবে। ভগবানের চরণ তলে দিয়েছে, একটা তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করলো। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, ওগো অপরূপ লীলা তব করুণা তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব করুণা তোমার। গিরিধারী গোপাল, বিশাখার কাছে তুমি চির নিরূপম। শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম। শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। শ্রীদাম সুদাম সখা গোঠের রাখাল। শ্রীদাম সুদাম সখা গোঠের রাখাল, অপরূপ লীলা তব করুণা তোমার। গিরিধারী গোপাল ভোজ গোপদুলাল, অপরূপ লীলা তব করুণা তোমার। গিরিধারী গোপাল, যশোদার নয়নে তুমি ননীছ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর।
যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর, গীতায় সারথি তুমি যাদব রাখাল, গীতায় সারথি তুমি যাদব রাখাল, অপরূপ লীলা তব করুণা তোমার, গিরি ধারি গোপাল বোধ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব করুণা তোমার, করুণা তোমার, করুণা তোমার। তোমার। ভগবানকে নিবেদন করে যখন দুধটা পান করেছে, সে দুধটা আর কিন্তু বিষাক্ত দুধ নেই। ভগবানকে নিবেদন করার পর বিষাক্ত দুধটা কিসে পরিণত হয়েছে? চরণামৃতে হয়েছে। তাহলে ছেলেটা বাঁচলো কেন? ছেলেটা বাঁচলো মায়ের কারণে। মাটা ভালো ছিল কয়া দূর। মা খারাপ, ছেলে খারাপ। কে? পাপিষ্ঠ কংস। কংসের বাবা ভালো ছিল উগ্রসেন, মাটা ভালো ছিল না, মায়ের নাম ছিল শুভ্রা। এই শুভ্রার সঙ্গে দমিল নামে এক দৈত্য, যার সঙ্গে অবৈধ সম্পর্ক। শাস্ত্র বলছেন, মহাজন বলছেন যে স্বামী থাকাকালীন যদি পরপুরুষের সঙ্গ হয়, তার ফলে যদি কোনো সন্তান জন্ম নেয়, সে সন্তান কিন্তু কখনো কৃষ্ণ ভক্ত হতে পারে। তাহলে হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গর্ভের সন্তানকে বাঁচানোর জন্য, গর্ভের সন্তানকে মানুষ করবার জন্য রাত যায় দিন হয়, দিন যাত রাত হয়, ওই প্রভাবতী শুধু রাস্তা দিয়ে ছুটেই চলেছে, কোথায় আমি ছেলেকে জন্ম দেব। অসহ্য প্রসবের যন্ত্রণা উঠেছে। হবে তোমা? এই জগতে যারা মাতৃত্ব লাভ করেছেন, মা হয়েছেন, তারাই একমাত্র জানে পৃথিবীতে মাথা ফেটে গেলে এক যন্ত্রণা হয়, হাত ভেঙে গেলে এক যন্ত্রণা হয়, পা ভেঙে গেলে যন্ত্রণা হয়। পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ঙ্কর যন্ত্রণা হলো গর্ভের যন্ত্রণা। সন্তানকে জন্ম দেওয়ার জন্য মাকে গর্ভের যন্ত্রণা ভোগ করতে হয়। সেই গর্ভের যন্ত্রণা যদি পৃথিবীর কোনো সন্তান উপভোগ করতে পারত, তাহলে কোনো সন্তান তার মায়ের চোখের জল ঝরাতে পারত না। গর্ভের যে যন্ত্রণা হয়, কত দিন আছে মা ভালো করে শুতে পারে না, কত দিন আছে মা ভালো করে খেতে পারে না, কতগুলো দিন যায় মা ভালো করে ঘুমাতে পারে না। কেন? শুধু একটা সন্তানের মুখে মা ডাক শুনবে বলে। গর্ভের সন্তান নিয়ে ছুটে চলেছে, হঠাৎ গর্ভের যন্ত্রণা। গর্ভটায় হাত দিয়েছে, একটা গাছের তলায় বসেছে, বসে গর্ভে হাত দিয়ে বলল, ওরে তুই আমার গর্ভে ছেলে হয়ে আসিস না মেয়ে হয়ে আছিস আমি জানি না, তবে একটা কথা জানি, তোকে আমাকে জন্ম দিতে হবে। কিন্তু কি জানিস তো, মহাভারতের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, মা যদি খায় ছেলে খায়, মা যদি ঘুমায় ছেলে ঘুমায়। তার মোক্ষম প্রমাণই হলো, জলজান্ত প্রমাণই হলো সুভদ্রার পুত্র অভিমন্যু। সপ্ত রথিতে যাকে ঘিরে মারলো, চক্রগৃহে প্রবেশ করার কথা শুনেছিল, কিন্তু বেরোনোর কথা শুনতে পাইনি মায়ের জন্য। আমি 3টে দিন কিছু খাইনি, তাহলে তুইও তো 3টে দিন খাসনি, তোকে কি খেতে দেব? জানিস, মনের মধ্যে ভয়, যদি কোনো দেবতা একবার দেখতে পাই আমাকে মারবে, আর আমাকে মারলে তুই আমার গর্ভের সন্তান, তুইও মরবি। এই ভয়ে তো আমি জলাশয়ে জল পান করি না, কোনো গাছের তলায় খেতে বসি না, ঘুমাতে বসি না। কিন্তু 3টে দিন হলো, তোকে তো বাঁচাতে হবে, তোর মুখে কিছু দিতে হবে। গাছের তলায় বসেছে, গাছ থেকে 2টো ফল পেড়েছে। 2টো ফল পেড়ে মনে মনে ভাবলো আমি খাবো, আর আমি খেলে তোরও মুখে যাবে।
যেই ফলটা খেয়েছে, ফলটা খেয়ে যখনই জীবনে তৃপ্তি হয়েছে, প্রভাবতী বলে তাহলে গাছের তলায় একদণ্ড ঘুমিয়ে নি। মাগো, ঘুমই হলো জীবনের কাল, ঘুমই হলো জীবনের কাল। লোহার বাসর ঘরে একটা মেয়ে ঘুমিয়ে পড়েছিল বলে তার স্বামীকে হারাতে হয়েছিল। আজকে প্রভাবতী ঘুমিয়ে পড়লো, আর যখনই ঘুমিয়ে পড়লো ঠিক সেই সময় দেবতাদের মধ্যে যে দেবতার প্রথমে ঘাট ধরে বের করেছিল, দেবরাজ ইন্দ্র ওই রাস্তা দিয়ে আসতে শুরু করলো। ত্রিপুরাসুর বলেছিল আমি মরে যাওয়ার পরে দেবতারা মর্তের মাটিতে নেমে আসবে, যেখানে দৈত্যদের দেখতে পাবে সেখানেই গলা টিপে মারবে। প্রভাবতী শুয়ে আছে দৈত্য কুলের বউ, ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে দেবরাজ ইন্দ্র আসতে শুরু করেছে। ঘুমন্ত প্রভাবতীর সম্মুখে দেবরাজ ইন্দ্র দাঁড়িয়ে বলে উঠল, আরে একটা মেয়ে যেন শুয়ে আছে এখানে মনে হচ্ছে, দেখি তাড়াতাড়ি করে কাছে যাই। যখনই কাছে গেল দেবরাজ ইন্দ্র মনে মনে ভেবে উঠলো, আরে এ তো গর্ভে সন্তানও আছে দেখছি, কিন্তু মেয়েটা কাদের বাড়ির মেয়ে, দেখি ঘোমটাটা সরাই। যেই ঘোমটাটা সরিয়েছে, ঘোমটা সরানোর মাত্রই দেবরাজ ইন্দ্র চমকে উঠেছে। আরে 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 এ তো ত্রিপুরাসুরের স্ত্রী, এর স্বামীর জন্যই তো আমাদের স্বর্গ সিংহাসনচ্যুত হয়েছিল। এর গর্ভে আবার সন্তান আছে, কথায় আছে বাপ গুণে কে হয়, বাপের মতো হয়। তাহলে গর্ভে যদি পুত্র সন্তান থাকে তাহলে এর বাবার গুণটা পাবে। তাহলে বাবাটা মরে গেছে, ছেলে বড় হবে, সেই ছেলে আবার একদিন স্বর্গরাজ্য আক্রমণ করতে যাবে, আমি দেবরাজ ইন্দ্র সেটা হতে দেব না। ঘুমন্ত প্রভাবতীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাব স্বর্গরাজ্যে, আমারই রাজপ্রাসাদে রেখে দেবো, খেতে দেবো, পড়তে দেবো, মাখতে দেবো। সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে সন্তানের গলা টিপে মেরে দেব, আর প্রভাবতী অতীব সুন্দরী একে স্বর্গের রম্ভাদের সঙ্গে নৃত্য করতে দেব। প্রভাবতী ঘুমাচ্ছে, এই ঘুমন্ত প্রভাবতীর লক্ষ্য করুন, প্রভাবতী ঘুমাচ্ছে, ঘুমন্ত প্রভাবতীর চুলের মুঠিটাকে ধরেছে, চুলের মুঠি ধরে টানতে শুরু করেছে দেবরাজ ইন্দ্র। চলো 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 চলো। চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, গর্ভে আছে সন্তান, পাথরের মধ্যে দিয়ে পিঠটা ছিঁড়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। চোখের মধ্যে বালি দিয়ে বালি পড়ছে, সেদিকে লক্ষ্য নেই। কাঁটার বন দিয়ে নিয়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। টানতে টানতে গর্ভটা যখন গাছের মধ্যে ধাক্কা লেগেছে, চিৎকার করে বলে উঠল, মরে গেলাম। যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা, আমি রাখতে পারলাম না, বাঁচাতে পারলাম না, গর্ভের সন্তানকে আমি বাঁচাতে পারলাম না, অসহ্য যন্ত্রণা। ভাবুন, কাঁটার মধ্যে পিঠটা চিড়ে যাচ্ছে, সেদিকে মায়ের লক্ষ্য নেই। চোখের মধ্যে বালি পড়ছে, সেদিকে লক্ষ্য নেই। নাকের মধ্যে বালি পড়ছে, সেদিকে লক্ষ্য নেই। লক্ষ্য শুধু একদিকে, ঠাকুর আমার গর্ভের সন্তান যেন ভালো থাকে। মাগো, সন্তানের মাথা, মায়ের মাথা যদি শ্মশানে পোতা রয়, শ্মশান থেকেও বলে, মা আমার খোকা রইলি কোথায়। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হয় না কোনোদিন। জগতে সবাই মা হতে পারে না। প্রভাবতীর দিকে তাকিয়ে দেখো, নিজের জীবনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। লক্ষ্য শুধু একদিকে, আমাকে বাঁচতে হবে, ছেলেটাকে বাঁচাতে হবে, ছেলেটাকে বাঁচাতে হবে। চুলের মুঠি ধরে যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে, হাত দুটাকে উপর দিকে তুলেছে, হাত দুটাকে উপর দিকে তুলে ভগবানকে ডাকতে শুরু করেছে, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, ভগবান
হরি বল, হরি বল, হরি বল। দয়া করো ভগবান, ভগবান। পড়েছি বিপদে আমায় রাখো গো শ্রীপদে। পড়েছি বিপদে আমার রাখো গো শিপদে। পড়েছি বিপদে আমার রাখো গো শ্রীপদে। এবার করো পরিত্রাণ নারায়ণ। কৃপা করো আরেকবার সবাই মিলে হরি বল, হরি বল। দেখা দাও